2017 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের বিরুদ্ধে একক প্রচেষ্টায় দুর্দান্ত এক গোল করে আলোচনায় আসেন মতিন মিয়া। নিজেদের অর্ধে বল পাওয়া মাত্রই প্রতিপক্ষ দলের 4 জনকে এবং শেষে গোলরক্ষককে বোকা বানিয়ে গোলটি করেন তিনি। এরপর সাইফের হয়ে 33 ম্যাচে 9 গোল করা মতিন মিয়াকে দলে ভিড়ায় বসুন্ধরা কিংস। বসুন্ধরার তৎকালীন বিশ্বকাপ খেলা তারকা ফুটবলার কলিন্সের সঙ্গে জুটি বেঁধে এক মৌসুমেই তিনি করেন 15 গোল। এর পরের মৌসুম থেকে শুরু হয় তার ডাউনফল। ইনজুরিতে পড়ে দলে জায়গা হারান তিনি। তার প্রতি এক প্রকার অবিচার করেছেন বসুন্ধরার সাবেক হেড কোচ অস্কার ব্রুজন। ইনজুরি থেকে ফেরার পর একাদশের জায়গা না পেলেও বদলি হিসাবে মাঠে নেমে ভালোই করছিলেন মতিন মিয়া, কিন্তু ধীরে ধীরে বদলি হিসাবে মতিনকে মাঠে নামানো বন্ধ করে দেন অস্কার ব্রুজন। সাইড বেঞ্চে বসে থেকে একসময় হারিয়ে যান আলোচনা থেকে। ডোমেস্টিক ফুটবলে গেম টাইম না পাওয়ার ফলে বাদ পড়েন জাতীয় দল থেকে। আর এবার তো দলই পেলেন না একসময় দারুণ সম্ভাব্যময় এই ফুটবলার। এই মৌসুমে কোনো ক্লাবই মতিন মিয়াকে দলে ভিড়ায়নি। তার মতো একজন ফুটবলার দল পেল না ভাবতেই কষ্ট লাগে। মতিন মিয়া নীরব স্বভাবের একজন লোক, কথার থেকে কাজ করতে বেশি পছন্দ করেন, তাই তো আলোচনায় কম থাকে তার নাম। দল না পেলেও মিডিয়ার সামনে এসে মায়া কান্নার পরিবর্তে অপেক্ষায় আছে নতুন সুযোগের। মতিন মিয়া জাতীয় দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারতেন এবং তাকে কিভাবে সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে, চলুন সেটাই আজকে দেখে নেই। 2018 সালের এশিয়ান গেমসের জন্য অনূর্ধ্ব 23 দলের ডাকেন তৎকালীন হেড কোচ জেমি ডে। এশিয়ান গেমসের আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার চোদাং ইউনিভার্সিটির বিরুদ্ধে গোল করেন মতিন মিয়া। এরপর এশিয়ান গেমসে চান্স পান থাইল্যান্ড এবং কাতারের বিরুদ্ধে ম্যাচে। সেই আসরে কাতারকে হারিয়ে ইতিহাস গড়ে রাউন্ড অফ 16 খেলেছিল বাংলাদেশ দল। সেই বছর ফিলিপাইনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে জাতীয় দলে তার অভিষেক হয়। এরপর 2020 সালের বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের সেমিফাইনালে তুলেন একক প্রচেষ্টায়। সেই আসরে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে 2-0 গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা জেগেছিল বাংলাদেশের। তাই তো পরের ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল ডু অর ডাই। সেই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া গোল করে বাংলাদেশকে সেমিফাইনালে তুলেন মতিন মিয়া। এর মধ্যে তার করা 2 নম্বর গোলটি সবার নজর কাড়ে। মাঝমাঠ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় গোলটি করেন তিনি। মতিন মিয়া একজন উইঙ্গার হওয়ায় সোলো রান মেক করার প্রবণতা তার মধ্যে অনেক বেশি। সেই সাথে ড্রিবল ও অসাধারণ বল কন্ট্রোল সক্ষমতা তাকে ব্যতিক্রম করে তুলেছিল বাংলাদেশের অন্য সব স্ট্রাইকার থেকে। তবে নিজের সক্ষমতা অনুযায়ী কখনোই জাতীয় দলে সুযোগ পাননি তিনি। 2019 সালে ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়াকে তাদের ঘরের মাঠে প্রায় হারিয়ে দিয়েছিল। তবে দুর্দান্ত ফর্মে থাকা মতিন সুফিলকে গেম টাইম না দিয়ে নাবিব নওয়াজ জীবনকে গেম টাইম দেন জেমি ডে। ফলে নাবিব নওয়াজ জীবনের একের পর এক গোল মিসের কারণে জয় হাতছাড়া হয় বাংলাদেশের। নাবিব নওয়াজ জীবন কিংবা সুমনের মতো অযোগ্য ফুটবলারদের ভিড়ে জাতীয় দলে খুব কম সময়ে জায়গা পেয়েছেন মতিন মিয়া। তবে যখনই মাঠে নেমেছেন দলকে ভালো সার্ভিস দিয়েছেন। 2020 সালে বিশ্বকাপ বাছাই পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে ড্র এবং 2021 সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে ড্র করা ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন তিনি। এছাড়া 2022 সালে কম্বোডিয়াকে হারানো ম্যাচে রাকিবের গোলে অ্যাসিস্ট করেছিলেন মতিন মিয়া। তবে কেন জানি সেই অর্থে কখনোই তাকে সুযোগ দেওয়া হয়নি। মতিনের মতো প্রতিভাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ফুটবল। আশা করি মতিন মিয়া দ্রুত ফিরবেন জাতীয় দলে।